নমস্কার, আমি তুষার বেদ। এই বছর ২০২৫ আমাদের ৮০ নম্বরের পেপারের মতো হয়ে গেল। আগামী যে এইচএস এক্সামগুলো হবে সেটা ভাগ করা হয়েছে ৪০-৪০। তো এই ৪০ নাম্বার দুটো থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে ভাগ হয়েছে 12 টার জন্য। দেখা যাক এখানে 12 এর কোশ্চেন প্যাটার্নটা কিভাবে বন্টন হয়েছে আর কিভাবে পড়লেই আমরা সেটাতে ফুল অ্যাটেম্প্ট করতে পারবো ৪০ এ ৪০ নাম্বার। তো দেখো আজকের কোশ্চেন প্যাটার্ন নিয়েই আলোচনা। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে সম্বন্ধ আর চিত্রণ থেকে আমাদের থাকছে ৪টি প্রশ্ন। সম্বন্ধ আর চিত্রণ থেকে থাকছে আমাদের ৪টি প্রশ্ন। সম্বন্ধ আর চিত্রণ থেকে সম্বন্ধ থেকে ২টি থাকবে ২টি আর চিত্রণ থেকে ২টি। এইভাবে থাকবে এটা। চিত্রণ থেকে ২টি। আর যেটা বিপরীত বৃত্ত ৩টি। বিপরীত বৃত্ত ৩টি দেখা যাচ্ছে। সম্বন্ধ চিত্রণ ২টো হলো। এবার ম্যাট্রিক্সের ৬টা। ম্যাট্রিক্সের ২টো পার্ট আছে। একটা হচ্ছে ইনভার্সটা আছে, আর একটা ম্যাট্রিক্সের বেসিক যেটা আছে। তাহলে এখানে ৬টা ৩টা ভাগ হয়ে যাবে ম্যাট্রিক্সের। নির্ণায়ক থেকে ৪টা প্রশ্ন। নির্ণায়কের ৪টা প্রশ্ন থাকছে নির্ণায়ক থেকে। তারপর এখানে যেটা কলন বিদ্যায় সমাকলনটাকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। সমাকলনটাকে বাদ দিয়ে ওটাকে ফোর্থ সেমিস্টারে ঢোকানো হয়েছে। এখানে কলন বিদ্যা থেকে সন্ততা, অবকলন যোগ্যতা, প্রথম ক্রমের অবকলন, দ্বিতীয় ক্রমের অবকলনই থাকছে। আর তাছাড়া অ্যাপ্লিকেশন পার্টের যেগুলো হয়েছে স্পর্শক অবিলম্ব, চরমোপম, অন্তর্কলজের ব্যাখ্যা, ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু, এগুলো থেকে 7টা থাকছে। গুরুত্বপূর্ণ কিন্তু কলন বিদ্যা পাঠ প্রচুর। এখানেই থাকছে আমাদের ৮ সাথে 15 নাম্বার এইখানটাতেই থাকছে। আর এগুলো খুবই সহজ চ্যাপ্টার। এগুলো থেকে একটু প্রথম থেকে ঠিকঠাকভাবে খুঁটিয়ে বইগুলো করলে, তাছাড়া থিওরি যদি ঠিকঠাকভাবে বোঝা যায়, এই চ্যাপ্টারগুলো থেকে নাম্বার পাওয়াটা এমন কিছু ব্যাপার নয়। এখানে যে আমাদের ৪, ৭, ১৩, ১৭টা, এখানে ১৭ চ্যাপ্টারে সুন্দর আমরা ১৫টা অ্যাটেম্প করার মতো ক্ষমতা থাকবে সবারই, ভালোভাবে যদি থিওরিটা করা যায়। আর এখানেও সেম কলন বিদ্যা থেকে 15 নাম্বার দেখতে পাচ্ছি, এটাও একই রকম। ফুল অ্যাটেম্প করা সহজই যদি প্রথম থেকে ভালোভাবে থিওরি প্লাস আমাদের বইগুলোর মধ্যে যে সমস্ত অঙ্কগুলো আছে বা কনসেপ্ট একদম যেন ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু এগুলো সহজেই নাম্বার পাওয়া যায়। এবারে বেইজের এখানে সম্ভাবনা থেকে বায়াস থিওরেম বা সমসম্ভব চলক দ্বিপদ বিভাজন, এগুলো থেকে 8টা প্রশ্ন। এগুলো সুন্দর যদি ঠিকঠাকভাবে কনসেপ্ট ক্লিয়ার থাকে আর বইগুলো ভালোভাবে প্র্যাকটিস করা যায়, অবশ্যই হবে। তাছাড়া আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে চ্যাপ্টার অনুযায়ী প্রশ্ন দেব। প্রত্যেক চ্যাপ্টার লাস্ট মুহূর্তে একটা ১ মাসের ক্লাস করব, কোর্স একটা চালু করব, যেখানে পুরো ফুল থার্ড সেমিস্টারের জন্য পুরো রিভিশন ক্লাস হবে। এটা অবশ্যই পরীক্ষার ১ মাস আগে বা ২ মাস আগে এরকম টাইমে ক্লাসগুলো হবে। তখন আবার নতুন করে যে সমস্ত প্রশ্ন সম্ভাব্য থাকবে, আসতে পারে, এই সব প্রশ্ন নিয়েই ক্লাসগুলো হবে। আজকে এখানেই, ধন্যবাদ।